মাবুদ, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার ঈমানদার বান্দাগণ, ও আমার বান্দারা, আমাকে ভয় করার মতো ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে কুরআনুল কারীমের দ্বারা, এই আয়াতের দ্বারা কি বললেন? এই কথাটি বললেন যে আমাকে ভয় করার মতো ভয় করো। কিন্তু মুসলমান আজকে কয়জন, কয়টা মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে মুসলমান? কিন্তু আপনি আমাদের সমাজে এখন কিছু কিছু মুসলমান দেখা যায় আল্লাহকে ভয় করে না, নামাজকে তারা নামাজ মনে করে না, ইসলামকে তারা ইসলাম মনে করে না, কোরআনকে তারা কোরআন মনে করে না, শুধু মনে করে পৃথিবীতে এসেছি রং তামাশা করার জন্য, পৃথিবীতে এসেছি আমরা গীবত করার জন্য, পৃথিবীতে এসেছি আমরা মানুষের কুটনামি করার জন্য। গো মুসলমান, এইরকম যদি আমাদের অন্তরে যদি চিন্তা ভাবনা থাকে, আজকে থেকে সেই চিন্তা ভাবনা ছুঁড়ে ফেলে আল্লাহর কাছে তওবা করে সিজদাতে পড়ে যান, সিজদাতে পড়ে যান। সিজদাতে পড়ে গেলে কি উপকার হবে গো বন্ধু? একটু দিলটা নরম করে দিয়ে চোখে পানি আনার চেষ্টা করুন। ও প্রিয় মুসলমান, ও ইসলাম প্রিয় তৌহিদি জনতারা, দেখেন দেখেন চোখের পানি ফোঁটা পড়ে কিনা। তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়াবো, তাহাজ্জুদের শেষ ওয়াক্তে গিয়ে আল্লাহর কাছে আমরা দু চোখের পানি ফেলে আমাদের অতীতের গুনাহ ক্ষমার উপলক্ষে আমাদের পাপ কাজের দিকে চোখ দিয়ে আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ গো, ও মাবুদ, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। তুমি ছাড়া আমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো মানুষ নাই, তুমি আমার আল্লাহ। এইভাবে যদি আল্লাহকে দু চোখের পানি ফেলে, সুন্দর করে যদি দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে সিজদাতে চাইতে পারি গো বন্ধু, আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে ফেরেশতাদেরকেও সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা সিজদাতে থাকা অবস্থায় সিজদাতে পড়ে দু চোখের পানি ফেলে তার গুনাহ মাফের জন্য আমার কাছে চোখের পানি ফেলতেছে। ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? আমরা মানুষ 5 ওয়াক্ত নামাজ তো সঠিকভাবে আদায় করতে পারি না, তার সাথে গীবতটাও ছাড়তে পারি না, তার সাথে আমাদের ছেলে সন্তান, মেয়ে, বাচ্চা, বিবি সবাইকেই পর্দাতে রাখা ফরজ। কিন্তু মা বোনেরা পর্দাতে থাকতেছে না, কারণটা হচ্ছে আপনি আমাদের কারণেই। যদি আমরা ছোট থেকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলেই ইসলামের মতো আলোয় আলোকিত হইতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা ছোট থেকে শিক্ষা দিতে পারি নাই, এই জন্য আমাদের সন্তানটা আজ কুলাঙ্গার সন্তান হচ্ছে। আজকে আমাদের সন্তানটা আজকে সব জায়গায় যা বেহায়াপনা করতেছে, দুর্নামটা কার হচ্ছে? পিতামাতার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে
যে ইসলাম প্রিয় তৌহিদি জনতারা কিছু কিছু সন্তানরা আছে দেখবেন ইসলামের জন্য তাদের শরীরের রক্ত দিয়ে দিচ্ছে, ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামের প্রতি যেন কোনো আঘাত না আসে সেটার জন্য। কিন্তু এখানে কিছু কিছু মুসলমানের সন্তানরা দেখবেন এই যে মদের জুয়ায় আসরে বসে মদ, সিগারেট, গাঁজা ইত্যাদি এই মাদক সেবন নিয়ে তারা ব্যস্ত থাকে। এইরকম মুসলমান আছে না নাই? আছে। আমি বলতে চাই তাদেরকে যে প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা খারাপ কাজ থেকে বিরত হয়ে ইসলামের পথে আপনাদের জীবনটাকে বিলিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতি খুশি হবেন। খুশি হওয়া মাত্রই আপনাকে আল্লাহর রহমতের ভিতরে রাখবেন। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে আলোচনাগুলি হলো খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, আপনারা সকলে বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে সঠিকভাবে বুঝিয়ে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।